আসসালামু আলাইকুম। আজ আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাই, যেটা আসলে বলা জরুরি মনে হচ্ছে তাই বলছি। আমি বলবো হীনমন্যতা প্রসঙ্গে। হীনমন্যতা এমন এক মানসিক রোগ, যে রোগী সে নিজেও বুঝে না যে ঠিক কতটা মনোকষ্টে ইনি থাকেন। এই ধরনের রোগীরা সাধারণত কোনো গ্রুপে গেলে সবসময় নিজেদেরকে সুপিরিয়র হিসেবে প্রেজেন্ট করতে চেষ্টা করে। কোনো একটা সার্কেলে তারা মূল মধ্যমণি হয়ে থাকতে চেষ্টা করে। এই জিনিসগুলো উনি নিজেও বোঝেন না। এই নিজেকে মধ্যমণি করে রাখার জন্য এই ধরনের রোগীরা কি করে থাকে। কোনো একটা সার্কেলে গেলে সেখানে স্বাভাবিক থাকাটাই কিন্তু আমরা স্বাভাবিক আচরণ মনে করি, কিন্তু তার বাহিরে যদি কেউ নিজেকে খুব সুপিরিয়র প্রেজেন্ট করতে চায়, অন্যদের সাথে নিজেকে অলওয়েজ কম্পেয়ার করে, তখনই বোঝা যাবে যে তার মনের ভিতরে একটা অন্য কিছু ঘটছে। সে আসলে সেই সার্কেলের ভেতরে নেই, সবার মাঝে থাকলেও সে তার নিজের গতিতে নিজের মনের ভেতরে একটা যুদ্ধ করছে। এই ধরনের রোগীরা সাধারণত অন্যদের সাথে, সে তার বন্ধু হোক, শত্রু হোক বা পরিবারের অন্যদের সাথে সবসময় নিজেকে কম্পেয়ার করে রাখে, নিজেকে সুপিরিয়র করার জন্য যা করা দরকার করে থাকেন। সাপোজ আপনি একটা সার্কেলে, ফ্যামিলি মিটিং হোক বা ফ্রেন্ড সার্কেলে হোক, বিভিন্ন রকম আলোচনা হাসাহাসি বিভিন্ন কিছু হচ্ছে। এদের মাঝে কেউ যদি হীনমন্য পেশেন্ট থেকে থাকেন, এই আলোচনার টপিকে কারো প্রশংসা করলে এদের মন খারাপ হয়ে যাবে, কারো দুর্নাম করলে সেটা তার নিজের গায়ে নিয়ে নেবে, অথচ হয়তো তাকে নিয়ে কোনো কথাই সেখানে হচ্ছে না, কিন্তু ওই রোগীটা মনে করবে কি, ও দুর্নামটা হচ্ছে না হয় আমাকে নিয়েই বোধহয় হচ্ছে। এই যে ব্যাপারটা, সম্পর্কগুলো নষ্ট করা, এই ধরনের রোগীগুলা সাধারণত কি করে, না নিজে ভালো থাকে, না অন্যকে ভালো রাখতে পারে, সারাক্ষণ মনের ভিতরে একটা কষ্ট পুষে রাখে। আর এই কারণে উনি যে ধীরে ধীরে তার প্রিয়জনদের কাছে অপ্রিয় হয়ে ওঠে, সেটা কিন্তু তারা বুঝেন না। তারা মোটেও সেটা বোঝেন না। তারা সবসময় চেষ্টা করে নিজেকে কিভাবে সুপিরিয়র রাখা যায়, নিজেকে কিভাবে অন্যের কাছে প্রেজেন্টেবল করা যায়, এই ধান্দায় তারা আসল থেকে বেরিয়ে পড়ে। তাতে কি হয়, হিতে বিপরীত হয়। হয়তো তাকে সবাই খুব ভালোবাসে, হয়তো তাকে প্রচণ্ড মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু উনি মনে করছেন কি, তাকে